দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। আমি শান্তনু চলে এসেছি আবার একটা নতুন ব্লগ শ্যুট করতে। চলে এসেছি কল্যাণী ITI লুমিনাস ক্লাবে পুজো দেখতে। তো বুঝতেই পারছো, তো কল্যাণী ITI কয়েক বছর ধরে কিন্তু খুব নাম করে ফেলেছে। প্রথমে তো টুইন টাওয়ার করেছিল, তারপরে গ্র্যান্ড লিসবাও টাওয়ার যেটা লাস্ট বার করেছিল, যেটা হোটেল ছিল চায়নার, আর এবারে করেছে অরুণ মন্দির ব্যাংককে। সেই অরুণ মন্দিরের ব্লগটা শ্যুট করার জন্য এসেছি। ব্যাংককে অরুণ মন্দির করেছে, সেই ব্লগ শ্যুট করার জন্য আমি আজকে লুমিনাস ক্লাব চলে এসেছি। তো চলো আজকে এই ব্লগটা এনজয় করো। আর তোমরা যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি, আমি শান্তনু অ্যান্ড ইউ আর ওয়াচিং জার্নি টু ট্রাভেল এক্সপ্লোর লাইফ। তো আজ থেকে পুজোচ্ছি এখান থেকে, আর এখানে ভিড়টা দেখো, জাস্ট কল্যাণী ITI এর ভিড় দেখো এখান থেকে। তো এখান দিয়েই শুরু হয়েছে ভিড়টা। তো চলো এবার লাইন দিয়ে আমি বাইরে যাব, আর বাইরে গিয়ে একদম ডাইরেক্ট শুটে যাব। তো তার আগে দেখে নাও ভিড়টা, ভিড় প্রচুর দেখতে পাচ্ছ। এখানে কি সুন্দর লাগছে, অপূর্ব বানিয়েছে দেখতে পাচ্ছ। আর এইখানে যদি দেখো একটু ঝর্ণা, পুলিশ থেকে কিন্তু প্রচুর হেল্প করার চেষ্টা করছে যাতে এখানে সবকিছু কন্ট্রোলের মধ্যে থাকে। তো দেখো এখানে প্রচুর ভিড় হয়ে গেছে দেখতে পাচ্ছ, এখানে প্রচুর ভিড়। এখানে জনসাধারণ যারা হচ্ছে কন্ট্রোল করছে, তারা কন্ট্রোল করতে পারছে না, চারদিক দিয়ে কাটারে কাটারে ভিড় হয়েছে। এটা হয়েছে আলটিমেটলি নাইট ভিউ এর জন্য চলে এসেছি। দেখতে পাচ্ছ কল্যাণী ITI লুমিনাস ক্লাবের পুজো মণ্ডপের মধ্যে। তো দেখো নাইট ভিউটা কিন্তু অসাধারণ লাগছে। এবার সব লাইট জ্বালানো মোটামুটি হয়ে গেছে, শুধু লেজার লাইটিং গুলো যেটা এখনো জ্বালায়নি। তো দেখো লেজার লাইটিং গুলো এখনো জ্বালানো হয়নি। তো দেখো এখানে লেজার লাইটিং গুলো এখনো জ্বালানো হয়নি, কিন্তু সেইগুলো খুব শিগগিরই জ্বালিয়ে দেবে এরা, মোটামুটি জ্বালিয়ে দেবে। বুঝতেই পারছো এখানে প্রচুর ভিড় হয়ে গেছে এখনই। আজ থেকে ওপেন হয়ে গেল কল্যাণী ITI জনসাধারণের জন্য। তো প্রত্যেক বছরের মতো এবারেও কিন্তু দারুণ করেছে। জাস্ট ভিউটা দেখো, জাস্ট ভিউটা দেখো, অসাধারণ ভিউ দেখিচ্ছে। এই ভিউটা কিন্তু অসাধারণ। আমি এখন কল্যাণী ITI লুমিনাস ক্লাবের একদম সামনে চলে এসেছি, যেখানে শুরু হয়েছে কিন্তু ফোয়ারা থেকে। আগে দেখাই তোমাদের, আগে ফোয়ারা থেকে দেখাই যে কিরকম হারে এখানে কিন্তু লাইট থাকে। এবারে এখনো লাইট দেওয়া হয়ে ওঠেনি, আর প্রচুর আকারে বাঁশি বাজিয়ে ডিস্টার্ব করা হচ্ছে ফটোগ্রাফাররা। দেখে নাও আরেকবার দেখাই যে এটা হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির, যেটা করেছে কিন্তু ঝিনুক দিয়ে, পুরো ঝিনুক শামুক এইসব দিয়ে, সামুদ্রিক জিনিসপত্র দিয়ে। আর এটা হচ্ছে সেই ঝর্ণা, সেই ঝর্ণা দেখো, এই হচ্ছে ঝর্ণা দিয়েছে। আর এই অরুণ মন্দিরে আমরা চলে এসেছি দেখো। তো চলো এবার আস্তে আস্তে ভেতরে যাব, আর নো মোর। তো
এই দেখো লেজারগুলো জাস্ট করছে। এবার দেখো যেহেতু লাইটিংগুলো ভীষণ ব্রাইট আর গোল্ডেন কালারে, লাইটিং কিন্তু প্রপারলি বোঝা যাচ্ছে না, দেখতে পাচ্ছ। তো চলো ভেতরে যাচ্ছি। তার সাথে দেখো এখানে প্রচুর সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে, বাগান করা হয়েছে। তো চলো এবার আমি ভেতরে যাব। তো দেখো এই হচ্ছে অরুণ মন্দিরের যে সাজানোটা, দেখো সাজিয়েছে খুব সুন্দর করে কিন্তু এখানে কি সুন্দর সাজিয়েছে। দেখো এই দেখো প্রত্যেকটা অনেক কিন্তু শামুকের কাজ, ছোট ছোট শামুক দিয়ে কাজ করেছে। আর তার সাথে দেখো এই যে ঝিনুক আছে, দেখতে পাচ্ছ এগুলো ঝিনুক। এই দেখো জাস্ট দেখো এখানে হচ্ছে এগুলো হচ্ছে ঝিনুক দিয়ে কাজ করেছে। দেখো কি সুন্দর করে ঝিনুক দিয়ে কাজ, একেবারে ময়ূর বানিয়েছে। দেখো এখান দিয়ে, এখানে ঝিনুকের গুঁড়ো দিয়ে হচ্ছে কাজ করেছে পিছু। তো দেখতেই পাচ্ছ অপূর্ব করেছে। বুদ্ধদেব করেছে, দেখো এখানে গণেশ ঠাকুর করেছে, দেখতে পাচ্ছ এটা হচ্ছে গণেশ ঠাকুর। এইদিকেও দেখো বুদ্ধদেব, গণেশ ঠাকুর, অনেক কাজ। এরপরে ঝাড়টা কিন্তু অসম। তো দেখাবো আরো কাছে নিয়ে গিয়ে। তো দেখো এই দিকটা কিন্তু আরো অসম করেছে। দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। মেঘের ভেলা চলছে ধনু আসলার ঘন্টা বাজে, কেন না নতুন সাজে আকাশে পুজোর দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ।